আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। এখন সংরক্ষণশীল বল আসলে বিষয়টা কি, এখন এটার যে ডেফিনেশন আছে বা সংজ্ঞা আছে সেটা যদি আমি বইয়ের পাশে দিতে চাই তাহলে এরকম হবে সংজ্ঞাটা, যে কোনো একটি কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করার জন্য, কোনো একটি কণা একটা পূর্ণ চক্র সম্পন্ন করার পর আদি বিন্দু থেকে পুনরায় যদি আদি বিন্দুতে ফিরে আসে, মানে একই বিন্দুতে ফিরে আসে, এবং ফিরে আসার পর যদি এর কাজটা শূন্য হয় তাকে আমরা বলি সংরক্ষণশীল বল। ওকে, সো এই বিষয়টা যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে লাইক মনে করেন এই যে একটা লগা বিন্দু, ওকে, আবার এই বিন্দুর আমি নাম দিলাম এ, আবার ধরেন এই যে একটা বিন্দু, এই বিন্দুর নাম আমি দিলাম হচ্ছে বি। তার মানে আমি এখানে দুইটা বিন্দু লিখছি। এখন এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি আমি যেতে চাই তাহলে এটার যে বিন্যাস সমাবেশ আছে, বিন্যাস সমাবেশ করে শেষ করা যাবে না। ওকে, সো এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি এভাবে যাইতে পারি, এভাবে যাইতে পারি, আবার এভাবে এভাবে যাইতে পারি। ওকে, সো এটা লট অফ ওয়ে আছে যাওয়ার জন্য। ওকে, তার মানে এক বাই যাইলে হয়েছে। এখন এই যে মনে করেন এই বিন্দু থেকে, এই এ বিন্দু থেকে বস্তুটা এইভাবে যায় এখানে আসছি, আসার পর এই বিন্দুটা দুই সেম, মানে এখানে যাইতে তো একটা কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটা আমি দিলাম হচ্ছে W1 ওয়ার্ক, মানে কাজ মনে করেন W1। ঠিক আছে, এখান থেকে এখানে যাইতে একটা কাজ সম্পূর্ণ হয়েছে। ওকে, আবার একই মানে এই যে আদি বিন্দু আছে, এই আদি বিন্দু যদি আবার পুনরায় ফিরে আসে, ধরেন এটা এভাবে আসা এভাবে এখানে ফিরে আসছে, তার মানে এটাকে আমি দিলাম হচ্ছে W2। ওকে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য যে পথ দিয়ে গেছে এটার জন্য আমরা কাজ W1 ধরি, এবং এই স্থান থেকে আবার যদি এই আদি বিন্দুতে ফিরে আসে এটাকে আমরা W2 বলি। তাহলে সংরক্ষণশীল বল হচ্ছে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে গেছে, যাওয়ার পর যেন আবার ফিরে আসছে, এটা একটা পূর্ণ কি চক্র সম্পন্ন হয়েছে, এবং এই পূর্ণ চক্র সম্পন্ন হওয়ার পর যেন ওর যে কাজটা হয়েছে এই কাজটার মান যদি শূন্য হয় বা জিরো হয়, সেটাই হচ্ছে আমাদের একটা সংরক্ষণশীল বল। তার মানে আমরা বলতে পারি সংরক্ষণশীল বলকে যদি আমি ডব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে আমার হইতে হবে কি W1 প্লাস W2। তার মানে এই দুইটা কাজ মিলায় এখানে শূন্য হতে হবে, এই দুইটা কাজ মিলায় কি হবে, শূন্য হইতে হবে। তার মানে এটা একটা কি সংরক্ষণশীল বল হবে। ওকে, এখন এই সিনারিওটা আমি তো এভাবে আঁকছি, এই সিনারিওটা এরকম হতে পারে, লাইক মনে করেন এইখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এইখানে আমি একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ভূমি থেকে উপরে তুললাম, মানে এই বস্তুটাকে এইখান থেকে বস্তুটাকে আমি এইখানে তুললাম। ওকে, আচ্ছা, এই বস্তুটাকে এইখান থেকে আমি এইখানে তুলছি, এখান থেকে এখানে তুললে একটা এটার তো হাইট আছে না, এটার একটা হাইট আছে মানে উচ্চতা আছে, মানে ইস, তার মানে এইখান থেকে এই পর্যন্ত যেন আমি বস্তুটাতে তুলছি, তোলার জন্য যেন একটা কাজ সম্পূর্ণ হয়েছে, তার মানে এইখান থেকে এখানে তোলার মধ্যে তো একটা কাজ সম্পূর্ণ হয়েছে, রাইট? তার মানে এই যে কাজটা যেন সম্পূর্ণ হয়েছে এটা একটা ঋণাত্মক কাজ। কেন ঋণাত্মক কাজ? কারণ অভিকর্ষণের বলের বিরুদ্ধে যে কাজগুলো হয় সেগুলাকে আমরা ঋণাত্মক কাজ বলি। তার মানে এটা একটা ঋণাত্মক কাজ হবে। এখন এই বস্তু দিন আবার একই জায়গায় ফিরে আসে, একবার তো আমি উপরে নিয়ে তুলছি এটাকে, আবার দুদিন একই জায়গায় এটা ফিরে আসে, সেম জায়গায়, মানে আদি যে অবস্থাটা আছে সেখানে আবার ফিরে আসে, তাহলে সেম পরিমাণ কাজ এটা নামবে। তার মানে এটা একটা ধনাত্মক কাজ হবে। তার মানে আলটিমেটলি এই কাজটা যদি আমি হচ্ছে ঋণাত্মক ধরি, এই কাজটাকে যদি আমি ধনাত্মক ধরি, তাহলে এই দুইটা কাজের যে মানটা হবে, যোগফলটা হবে, সেটা যদি শূন্য হয় তখন আমরা বললাম সেটাকে একটা সংরক্ষণশীল বল। তার মানে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল। ওকে, সো এই যে দুইটা আমি সিনিয়র রাখলাম, এভাবে বোঝানোর চেষ্টা করলাম। দুই বইয়ের ভাষায় আপনাকে ডেফিনেশনটা আমি বলতে চাই, তাহলে এভাবে বলতে হবে যে কোনো একটি কণা তার আদি বিন্দু থেকে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করার পর আবার ওই আদি বিন্দুতে ফিরে আসার পর টোটাল যে ওর কাজটা হবে বা ওয়ার্কটা হবে সেটা যদি সেটার যোগফল যদি শূন্য হয় তখন সেটাকে আমরা বললাম হচ্ছে সংরক্ষণশীল বল। ওকে, আর সংরক্ষণশীল বল হচ্ছে অভিকর্ষণ বল একটা সংরক্ষণশীল বল, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে।
ওকে, সো এই হচ্ছে বেসিক কথাবার্তা সংরক্ষণশীল বল নিয়ে। এর পরের লেকচারে অর্থাৎ এর পরের ভিডিওতে আমি অসংরক্ষণশীল বল নিয়ে আমি কথা বলবো, যেটা সিমিলার টাইপে, কারণ আমি যেহেতু অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ অর্থাৎ টপিক অনুসারে পড়াচ্ছি, তাই মানে একটা টপিক আমি একটা ক্লাসের মধ্যে দুইটা টপিক একসাথে কথা বলি না, ইন্ডিভিজুয়ালি টপিক কথা বলার চেষ্টা করি। এটার জন্য আমি অসংরক্ষণশীল বল নিয়ে আমি পরবর্তী লেকচারে কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay current with me.